তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে ছিল আউটডোর শুট, তাই বাড়ি থেকেই সেজেগুজে শাড়ি পরে বেরাতে হয়েছে। আর সেদিনকে ছিল কিন্তু প্রচণ্ডই গরম। তারপরে আবার কি আমি বাইক করে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় তো ভিডিও নিতে আমার যা লজ্জা লাগে, এমনি সেজেগুজে ছিলাম, লোকগুলো যা হা হা করে দেখছিল। এবার লোক দেখলেও বা কি করা যাবে, আমি আমার কাছে চললাম। তো আমিও দেখো অনেকটা দূর এসেও গেছি, আমি হেলমেটও পরে নিয়েছি, তোমাদের দেখালাম, আবার ভেবো না এমনি এমনি গেছি, তাহলে তোমাকে পুলিশ ধরবে তাই না। তারপরে লোকেশনে এসেও গেছি, এটা বুঝতেই পারছো কোন জায়গাটা একটু ফাট মেরে নিচ্ছিলাম। আর তার মধ্যে আমার ফটোগ্রাফাররাও চলে এসেছিল। তারপরে যাচ্ছিলাম দেখো, রেল লাইনে ধার দিয়ে যাচ্ছিলাম, মানে শুট করতে গেলে কি কি করতে হয়, আর এত রোদ ছিল, মাথায় রুমাল দিয়ে যাচ্ছিলাম। তারপরে দেখো আমার মানে বিটিএস যে নিয়েছে ক্যামেরাম্যান, সে হচ্ছে মানে খুবই প্রফেশনাল আর কি, তাই না, তাই পেছন থেকে নিয়েছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছো যে শুট শুরু হয়ে গেছে, তো আমি পোজ দিচ্ছিলাম। তোমরা ভাবছো এখন ওয়েদারটা কি ভালো, তাই না, কিন্তু একদমই ভুল। তখন আমি মানে ঘেমে চান হয়ে যাচ্ছিলাম, বারবার ড্যাব করতে হচ্ছিল, এতটাই ঘেমে যাচ্ছিলাম, কিন্তু পোজ দেওয়া কিন্তু ছাড়িনি, পোজ দিয়ে গেছি। আর রাস্তার লোকগুলোও দেখে ভাবছে কে রে বাবা এই গরমে শাড়ি ঠাড়ি পরে ভিডিও করতে চলে এসেছে। আর আমার ভিডিওগ্রাফারটা খুব ভালো, দেখো না, মানে রাস্তায় এত লোক দেখছে, ট্রেনের লোকগুলো আমাকে হা হা করে দেখছে রীতিমতন, কিন্তু আমি, আমার একটা ফোঁটাও লজ্জা লাগে না। আউটডোর শুটে হচ্ছে এটাই, তোমার এত কনফিডেন্স থাকতে হবে আউটডোর শুট করার জন্য, মানে রাস্তার লোক তোমাকে দেখুক, হেসে যাক বা তোমাকে জিজ্ঞাসা করুক, কিন্তু তোমাকে পোজ দিতেই হবে। তারপরে কি আবার একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে গেলাম, ওখানেও একটু শুট করলাম, নাচন কুদন করলাম। আবার তো কিছু কিছু পাবলিকরা কমেন্ট করে রাস্তায় গিয়ে শুট করে কি বা হয়, বা এই শুট করাগুলো তো খুবই ইজি, গিয়ে তো কটা পৌঁছে দিতে হয় তাই না। আচ্ছা বাবা গো, তোমরাও একদিন করে দেখো, তাহলেই না তোমরা বুঝতে পারবে শুট করা কতটা ইজি, আবার রাস্তাতে মানে আউটডোরে, যেখানে তুমি একটা পোজ দিলেও তোমাকে লোকেরা হা হা করে দেখবে যে তুমি কি করছো, তোমাকে এসে এসে বারবার জিজ্ঞাসা করবে, তোমাকে ডিস্টার্ব করবে, এখানে করা যাবে না ওখানে করা যাবে না, এগুলো তো আছেই। তার মধ্যে আবার ওয়েদার, ওয়েদার যদি ভালো হয় তো ভালো, তোমার কপাল। আর যদি রোদ্দুর হয় বা খুব মানে বৃষ্টি চাইছো কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়ে যায়, তখন তো মাথাটা খারাপ হয়েই যায়। একটা শুটের পেছনে যে কতটা কষ্ট হয় সেটা হচ্ছে একটা মডেল আর একটা ফটোগ্রাফাররাই বোঝে। প্রায় আমাদের শুট ডান হয়ে গেছে, আর এত লোক যাতায়াত করছিল তখন, বাপরে বাপ, এই গলিটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে একটা মানে বাড়ি ঘরদোর একটা পাড়া টাইপের ছিল যেখানে শুট করছিলাম, তাই জন্যই একটু লেট হচ্ছিল, না হলে শুট করতে বেশিক্ষণ লাগে না আউটডোরে, যদি লোকেশন ভালো হয় আর ফাঁকা হয় আর ওয়েদার ভালো হয়। সেদিনকে যা গরম ছিল, আমার মুখ টুক পুরো ঘেমে গেছিল। তো তারপরে শুট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। আর এত গরমে আর কিছু